Hello dreamers, this is going to be a new series from our channel and this is all about housekeeping. Mainly housekeeping related lessons আমি এই সিরিজে কমপ্লিট করব। Why so? Now traveling is a big part actually hotel. So as a traveler, when you go to a hotel, what to expect and what not? This is the most vital topic, right? If you have that knowledge of housekeeping completely, then maybe it's easy task for you to ask your housekeeping manager or ask anyone from hotel that you need that. Now again, আমি অনেক ইনফরমেশন রিলেটেড টু হাউসকিপিং এই সিরিজে আপনাকে দিতে চলেছি, যেটার জন্য আপনাকে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে আর পরের ভিডিওগুলোর অপেক্ষাও করতে হবে। তবে শুরু করা যাক আজকের এই পুরো সিরিজটি। Let's dive into the chapter. Let's start with some basic knowledge of hotel industry. হাউসকিপিং ডিপার্টমেন্টের নলেজের জন্য হোটেল সম্বন্ধে কিছু তথ্য আমাদেরকে জানা উচিত। লেটস কভার হোটেল ডেফিনেশন অ্যান্ড সাম ক্লাসিফিকেশন অফ হোটেল অ্যান্ড ভেরিয়াস ডিপার্টমেন্ট ইন আ হোটেল ইন এ নাটশেল। এই পয়েন্টগুলো কভার করলে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইন আ বেটার ওয়ে। নাও হোটেলের ডেফিনেশনটা কি? ইফ ইউ গো বাই বুক, লট অফ ডেফিনেশন উইল বি দেয়ার। সহজভাবে বলতে গেলে হোটেল মানে হচ্ছে একটা এস্টাবলিশমেন্ট যেটা অ্যাকোমোডেশন, মিলস অ্যান্ড আদার সার্ভিস প্রোভাইড করে ট্রাভেলার অ্যান্ড ট্যুরিস্টদেরকে। অথবা এটা বলা যেতে পারে যে শর্ট টার্ম বেসিসে আমরা যখন কোনো লজিং, পেইড লজিং নিয়ে থাকি, সেই এস্টাবলিশমেন্টটাই হচ্ছে হোটেল। এই চার্টটি দেখুন। ক্লাসিফিকেশন অফ হোটেলস করাটা খুব একটা সহজ কাজ নয়, কারণ একটা হোটেল কখনোই একটা ক্যাটাগরির মধ্যে পড়ে না। মাল্টিপল ক্যাটাগরির ওপর একটা হোটেলের ক্লাসিফাই করা যেতে পারে। মেইনলি যে ক্লাসিফিকেশনগুলো করা হয়ে থাকে, যেমন লোকেশন বেসড হোটেল লাইক সিটি হোটেল অথবা এয়ারপোর্ট হোটেল, দিস কাইন্ড অফ লোকেশন বেসড। আবার সেই হোটেলটাই কিন্তু থিম বেসডও হতে পারে, তো সেটা হেরিটেজ গ্রুপের মধ্যে পড়ে যায়। তো এটা পুরো মিক্স আপ ব্যাপার। তেমনি টার্গেট মার্কেটের উপরও ক্লাসিফাই করা যেতে পারে, যেমন রিসর্ট হোটেল or casino hotels. Now size and number of properties, সেটা দিয়ে লার্জ হোটেল, চেইন হোটেল, স্মল হোটেল এইভাবে ডিফারেন্ট করা হয়। Other than this, service is also there like economy budget hotel, luxury hotel. If you heard about transition hotel, তো সময়ের ওপরে কতক্ষণের স্টে করতে চাইছেন সে তার উপরেও ডিফারেন্ট হোটেল ক্লাসিফাই করা যেতে পারে। Now, time to understand the departments. Now, hotel department vary করে হোটেলের সাইজের ওপরে। প্রত্যেকটি ডিপার্টমেন্টের নিজস্ব ম্যানেজার থাকে, ফলোড বাই জেনারেল ম্যানেজার আর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। লেটস গো থ্রু দিস দ্য লার্জ হোটেল ডিপার্টমেন্ট। তো মেইন ডিপার্টমেন্টের ডিভিশন, রুম ডিভিশন ডিপার্টমেন্ট থাকে, যেখানে ফ্রন্ট অফিস, হাউসকিপিং, মেইনটেনেন্স তার আন্ডারে পড়ে। ফুড অ্যান্ড বেভারেজের ডিপার্টমেন্টের রেস্টুরেন্ট, কিচেন, বার্স। আলাদা এইচআর ডিপার্টমেন্ট, সেলস মার্কেটিং, পারচেস ডিপার্টমেন্টের আন্ডারে স্টোর, ফিনান্সিয়াল কন্ট্রোল ডিপার্টমেন্ট লাইক অ্যাকাউন্টস অ্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। তো বেসিক নলেজ হাউসকিপিংয়ের জানার আগে আমাদের এই হোটেল আন্ডারস্ট্যান্ডিংটা খুব দরকার ছিল। অ্যান্ড আমরা এই হাউসকিপিংটার উপরে বেশি কেন জোর দিচ্ছি, কারণ ট্রাভেলাররা যখন কোনো রুম হায়ার করেন, হাউসকিপিং ডিপার্টমেন্টের নলেজটা থাকাটাই দরকার। তার কারণ হচ্ছে তারা সেখানেই সার্ভিসটা এক্সপেক্ট করেন। হ্যাঁ, অবশ্যই আলাদা ডিপার্টমেন্টেও নলেজ থাকলে সুবিধা তো হয়। আমি এই সিরিজটা কমপ্লিট করার পরে আপনাদের থেকে কতটা সাপোর্ট পাই, দেন দেখে আমি দরকার হয় অন্যান্য ডিপার্টমেন্ট নিয়েও ভিডিও বানানোর চেষ্টা করব। আর হ্যাঁ, একে তো লার্নিং ভিডিও, তার উপরে শুধু স্লাইড শো, তাই ভিডিও আমি বেশি বড় করব না, খুব ছোট ছোট ভিডিও বানানোর চেষ্টা করব, যাতে ওয়ান শটে যখন আপনি সিরিজটা দেখবেন আপনার কাছে টু দি পয়েন্ট ইনফরমেশন থাকে। আমি সেটাই চেষ্টা করব। আশা রাখছি এই সিরিজটি আপনার ভালো লাগবে। অ্যান্ড আমি খুব ছোট ছোট করে
এই ভিডিওগুলো বানাবো, খুব লেন্দি ভিডিও বানাচ্ছি না। হ্যাঁ, যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলে। আর আজকে এই পর্যন্তই, বাই বাই। আমি পরের ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করছি।